বাইরে ভাই কেমনে যাবো আমি দেখতে কেমন। আসসালামু আলাইকুম। ঈদের পরের দিন আজকে, তো আজকে একটা অদ্ভুত ঘটনা দেখবেন, যেটা আপনি শীতকাল ছাড়া দেখবেন না। সেটা হচ্ছে কুয়াশা পড়ছে আজকে প্রচণ্ড। এতে কিছুই না, এই যে আপনাদেরকে এদিকে একটু দেখাই, এইদিকে দেখেন, দেখছেন? আপনার আরও কাছে গেলে কি পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন, সুবহানাল্লাহ। তো এটা দেখলাম হচ্ছে আজকে ওই সকালবেলা, এদিকেও পড়ছে ভালোই কুয়াশা। মাংস টাংস খায় আর শরীর কেমন যেন একটা অন্যরকম করতেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। রব্বি রহমা কামা রব্বায়ানি সগীরা। দেখছেন, পুরো শীতকাল শীতকাল একটা ভাব। কিন্তু প্রচন্ড গরম লাগতেছে। পায়ের নিচে নিচের উপর দেখলাম, ঘাসের উপরে, কিন্তু বেশ গরম। অনেক ক্লান্ত শ্রান্ত দুর্বল লাগতেছে নিজেকে। জানি না কেন ঘুমও ভালো হচ্ছে না। আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ। আর প্রচণ্ড গরম, মানে ফ্যানের বাতাসও গরম, বেশ গরম। জানি না ঢাকার কি অবস্থা, আল্লাহ জানে। মানে কোনো একটা ধরেন গরম, এটা গরম ফিল হইলি আমার আগে মনে পড়ে ঢাকার কথা ভাই। কারণ ঢাকা হচ্ছে এত বেশি ভিড়, এত বেশি হচ্ছে বিল্ডিং, মানে কষ্টের কোনো, গরমের কোনো কষ্ট কথা মনে হইলেই মনে হয় যে ঢাকার মানুষ আরো বেশি কষ্টে আছে। আল্লাহ সবার হেফাজত করুক। মানে দেখেন, একটা যেটা সব সময় বলি, একটা পাতাও কিন্তু নড়তেছে না, কোনো বাতাস নেই। দেখেন প্রতিটা গাছের পাতা কিন্তু একবারে চুপচাপ, কোনো নড়াচড়া নাই। এটা আমার খুব খারাপ লাগে ভাই। এটা দেখলেই বুঝি যে কাজ হয়েছে আমার। এখন কি বলে এটাতে, গরম লাগবে। দেখ আপনাদের ঈদ কেমন কাটলো আল্লাহ রহমতে, একটু জানেন। এইখানে যে কি পরিমাণ পাখি রাখতেছে, খালি কিচির মিচির কিচির মিচির, বিভিন্ন পাখির বিভিন্ন আওয়াজ। কোন একটা গাছের পাতা নড়তেছে না, দেখেন ভাই। 8টা বেজে গেছে, গাছ থেকে ঘাম ঝরতেছে, মানে এমনি এমনি গাছের নিচেও। এদিকে দেখো না, তোমার ময়না গোস্ত শেষ। সব গোস্ত তুই খাই দাইছো। আমি গোস্ত খেয়ে লেছি, গোস্তই নেই এখন আর। আমি সব গোস্ত খেয়ে লেছি। আমি বলে সব গোস্ত খেয়ে লেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি দেখো আল্লাহ। আমি কালকে রাত্রে আমরা গেলাম একটা দাওয়াতে, তাহলে সেই দাওয়াতের পরে আপনি যে গোস্ত ছিল এই গোস্ত তোরা খাইছিস না। হ্যাঁ, তারপরে আবার আমরা একজনের দাওয়াত দিলাম, আমরা মিলে অল্প একটু খাইছি। অল্প একটু। আর আমি তো খাইনি, তাহলে হ্যাঁ আমি সবে আমি খাইছি। আল্লাহ আল্লাহ, তুমি দেখো আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। ও মা, এই খাওয়া দাওয়ার ভিডিও দেখাই না কেন? কারণ আপনারা নিজেরাই খাইয়া খাইয়া গরু মাথা নষ্ট।
বাবা ওটা ধরেন আমার লাগবে। রেখে দাও না গরম, প্রচণ্ড গরম পড়ছে। তার মধ্যে আবার আমি ভিডিও করার লেগে ফ্যান বন্ধ করছি। তাহলে তো মনে মনে আমার স্যার 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 ফ্যান স্যার। আজকে শুধু আজকে না, কোরবানির দিন থেকে শুরু করি, মানে গতকাল থেকেই আপনাদেরকে তেমন কোনো বেশি ভিডিও করে দেখাই নাই। কারণ এই খাবার রান্না বান্না এইসব আপনাদের কাছে এখন বিরক্ত লাগারই কথা। কারণ যেখানে যান সেখানেই রান্না, যেখানে যান সেখানেই খাওয়া। এদিকে আমাদের গাছের জামরুল সব বড় হয়ে গেছে বৃষ্টি পাইয়া। তো এগুলোর এখন এগুলো অনেক পুরো যেতেছে। এটা ধরো তো। ওই যে এটা নাও। আমগুলোর মধ্যে একটা ব্যাপার আছে, এটা বড় বড় তো পারো, অযথা পাইরো না, যেটা খাবো ওইটাই পারো। করতেছে কেন? ওই যে দুটো বড় আছে, ওই সার পাওয়া লাগবে না। এদিকে যাবো না, এদিকে আসো, হয়ে গেছে হয়ে গেছে, আসো না, হয়ে গেছে, আসো আসো বলছি, আসো এদিকে আসো। তাহলে কিন্তু জানো না কি করবো। কি মাছ এটা? শোল মাছ। আচ্ছা মাছ ধরো। উঠছে আর নামতে পারে না। চলো চলো। হুম, এখন কথা হচ্ছে এটা ধুয়ে নিয়ে আসো, চলো ধুয়ে নিই। এগুলো সেই রসা রয়েছে, এটা ঘটনা বলতেছি। চলে গেছে চলে গেছে চলে গেছে মাছটা, বাবা ধুয়ে নিয়ে বা। হ্যাঁ ওদিকে না, চলো। তো ঘটনা হচ্ছে, জামরুল সকালে আমি করে খাইছিলাম, তো দেখা গেল একটা মিষ্টি লাগে একটা মিষ্টি লাগে না, একটা পানসে লাগে একটা মিষ্টি লাগে। এর কারণটা কি? এটা হচ্ছে কথা, এটা বুঝতে পারতেছি না। ঠান্ডা পানি আলহামদুলিল্লাহ। ধরো, বিসমিল্লা করে এটা খাই দেখি, দেখি আমি মিষ্টিটা চিনতে পারছি কিনা। বিসমিল্লা। আমি দুইটা খাই, তাহলে আমি বলতে পারবো যে আমি মিষ্টি চিনতে পারছি কিনা। আমি দুইটা, একটা খাইছি একটা দেখি। না রে, মিষ্টি চিনতে পারি নাই। প্রথম মনে করছিলাম কি, যেটা সাদা ওইটা হচ্ছে আপনার পানি পানি লাগে, এই জন্য প্রথমে সবুজটা মুখে দিছি, কিন্তু সবুজটা দেখলাম পানি পানি লাগতেছে। মানে কোনটাতে মিষ্টি কোনটা কি বোঝা যায় না, কিন্তু এখানে এটা মিষ্টি। জামরুল নাকি এরমেরই হয়, কোনো মিষ্টি লাগে না। এটা তো মিষ্টি লাগতেছে। হ্যাঁ দুইটা মিষ্টি লাগে। ওটাই তো বললাম যে একটা মিষ্টি একটা মিষ্টি লাগে না। ওই হাতের মধ্যে এটা এটা মিষ্টি না, কিন্তু এটা মিষ্টি। যাও নিয়ে দেওয়া, যাও বানাই খাবে না, মরিচ তেল মরিচ দিয়া। ওইটা মিষ্টি না। বুঝতে পারছি, বললাম না, এরকম বুঝাই জানা যে কোনটা মিষ্টি কোনটা মিষ্টি না। কোন দিকে রাস্তার অবস্থা তো ভয়ঙ্কর খারাপ হয়ে। দেখছো
মনে হয় যাওয়া সম্ভব না। বাইকে জায়গায় রাখতে হবে মসজিদ ওই এই মোড়েই। এখানে আমরা মানে যাইতেছি একটা জায়গায়, সেখানে হচ্ছে আমাদের যে অনেক অনেক আগে না, লাস্ট যে হুজুরকে দেখছেন আমাদের এলাকার মসজিদের, সেই হুজুর এখন অন্য মসজিদে চাকরি করে। যদিও ওরা নিয়ে আরও অনেক ঘটনা আছে, সেগুলো যারা বুঝার তারা বুঝে যাবেন ওরা দেখলেই। সে এখন অন্য এলাকা, এটা অন্য এলাকা, আমাদের এলাকা না। এই মসজিদে থাকার জায়গা কই? থাকার জায়গা নেই নাকি? ও নাই মনে হয় হজরত বাইরে দিয়ে রাখতে না। হজরত মনে হয় নাই, সেখানে এই মসজিদে চাকরি করে। ফোন দিয়ে দেখ। তরিকুল হুজুর মনে আছে আপনাদের? জায়গা তো ভালো আছে, সামনে বড় জায়গা। ওদের সামনে বেশ ভালো জায়গা আছে। কি করে গোস্ত খায় না ঘুমাইছে কে জানে। পরিবেশ ভালো। টয়লেট কই? টয়লেট একটা ভাঙ্গা পড়ে রয়েছে। আসলাম হচ্ছে ওই যে খোপের জন্য। খোপ আছে ওই জায়গায়, কিন্তু এটা হচ্ছে একতলা। অর্ডার দিলে পরে বানাই দিবে। তো অর্ডার দিয়ে বানানো তো সময়ের ব্যাপার, কিন্তু আমার ওখানে আমার এলাকার থেকেই কয়েকজন মানুষ কিনছে আর কি, রেডিমেড বানানোই পাইছে ওরা। তাহলে অন্য জায়গা হয়তো বা। যাইতেছিলাম তো ওই খোপ কেনার জন্য, তো এদিকে তো ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। কেমন বৃষ্টি দেখবেন, আমার চশমার দিকে তাকান। চশমায় কিছু দেখা যেতেছে না, মানে পানি পড়ে গেছে। আর আকাশে গর্জনও করতেছে ভালোই, কিন্তু মেঘ খুব কম। কম হইলেও আবার ওদিকে অন্ধকার হয়ে যায় না। ওই দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাইছে রে খাইছে। এই খালটা কোন খাল জানেন? ওই দেখাই না আপনাদেরকে যে পরিষ্কার পানি। আবার বললাম যে এখানে কচুরিপানা ছিল, সেই কচুরিপানা এখন নাই। তো সেই কচুরিপানা সব এদিকে চাইপা আসছে, এই সেম খাল। আল্লাহ জানে কেমন বেশি নামে, বুঝতেছি না কোনো, মানে বাতাসও নাই, ঠান্ডা বাতাসও নাই। মেন মেন কথা হচ্ছে ঠান্ডা বাতাস নেই, তো বৃষ্টি হওয়ার পসিবিলিটি কম আর কি। এখন আল্লাহ দিলে আবার কোনো বোঝেনি তো, কিছুর দরকার নেই, শুধু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহু আকবার। বাইরে ভাই কেমনে যাবো আমি দেখতে কেমন? বাইক থেকে যাবো গা? আল্লাহ, যাও যাও তুমি ঘরে যাও, যাও যাও। ওরে বাবা রে বাবা, আল্লাহ যে বাসের আসছে রে ভাই। যদি তখন না আসতাম তাহলে তো হয়েছিল কাম। মানে আমি তো ওই নুরজাহানের আনতে যাওয়াই ধরছিলাম। খোপ খোপ। ওরে আল্লাহ রে আল্লাহ, দেখেন ভাই। আজকে পরে জানি আল্লাহ জানে। ওরে আল্লাহ, এগুলোতে ভিজে দিতেছে ঠিক আজকে। এই দিকলে বাতাস আসতেছে। আমার চশমা যদি চোখে না থাকতো, আমার চোখে যে কয়মন বালি যেত আল্লাহ জানে। দেখেন ভালোই বৃষ্টি হইতেছে। পানি জমে গেছে। দেখেন পানিতে থই থই করতেছে এখন। আল্লাহ রে আল্লাহ, বৃষ্টির সাথে যদিও বাতাস বেশি হয়েছে, কিন্তু বৃষ্টিও কম হয় নাই। সাথে দেখেন পানি ভরে গেছে, পড়তেছে খালি। এখন বাইক চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না এই রাস্তায়। যদি আবার ধরেন এখন বৃষ্টি থামলো, কালকে আবার রোদ ওঠে, দুপুর পর্যন্ত রোদ থাকে, বিকেল পর্যন্ত রোদ থাকে, তাইলে আবার যাইতে পারবে। এর মধ্যে যদি আবার বড় বড় ট্রলি গাড়িগুলো চলে, তাইলে তো হয়েছে কাজ।
আল্লাহ, কি হয় টাইসন নাকি? হ্যাঁ, ওই জায়গায় কোলায় টাইসন। কে এসেছে? মিঠাই এসেছে? কেন গালি দিব? হ্যাঁ, অনেক লেট হয়েছে। আচ্ছা, গালি না, বকা। এই তুই দেরি করছিস কি লাগাইতে? বাসে দুনিয়া দিয়ে বাসাটা বাস ছাড়ে না। বলে তুই ফেরত দিয়ে দে, ভালো সিট চাইলি, সিট খালি বাবা, ওরে ওরে কি বকা দেবো বলো? তুমি আমার বাচ্চা বান্ধা বকা দিলে, তুমি কি ওকে বাঁচাবা বাবা? তাহলে তুমি তোমার খাবারও দিবে। বলো, ওকে কি বাঁচাবা? সব মজা আব্দুল্লাহ দিয়ে দিব। বাঁচাও, আসো বাঁচাও আমার। ভালো করে বাঁচা। আজকে রাইজু মা গাড়িতে কিছু আনছো? হাত হুম, শাক শাক আর তরকারি আছে না? শাক ভাত। আলহামদুলিল্লাহ, এবার আমরা সবাই বাড়িতে আছি। ফাইমার জামাই, আমি, নুরজাহান, আমি নাই। মহিমা। তুমি নাই তো? তুমি কেডা? শয়তান না ভূত না জিন? হ্যাঁ, এখন বাড়িটা বড় বড় লাগবে। একটা জিনিস দেখেন, মনে করেন আপনি হচ্ছে, মানে ধরেন আপনি 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 চাকরি করেন 20,000 টাকা বেতনে। এখন আপনি যেখানে চাকরি করেন সেখানের যিনি মালিক বা আপনার আপনার যে উপরে যে কর্মকর্তা আছে, সে বলল যে তোমার বেতন তো 20,000, তোমাকে এই মাসে আমি দিব 50,000 টাকা। তো কিন্তু এই 50,000 টাকা যে তোমাকে দিব, মানে এক্সট্রা বেশি 30,000 টাকা, সেই টাকাটা আমি আবার 3 দিন পরে নিয়ে নিব। তাহলে এতে আপনি যতটুকু খুশি হবেন তার কষ্ট সাথে হয়ে কিন্তু যাবে। কষ্ট লাগবে বেশি আরও। কারণ পাইয়াও হারাইলেন। পেয়ে হারানোটা অনেক বেশি কষ্টের। না পাওয়া, সেটা একটা মনের বুঝ দেওয়া যায় যে পাইলাম না, কিন্তু পাইছেন তারপর হারাই গেল। আপনি অনেক কষ্টে কাজ করে টাকা ইনকাম করে আসছেন, বাড়িতে যাবেন আজকে বাসায়, কিন্তু মা বাবার জন্য কোনো শপিং করতে গেছেন, ভাই বোনদের জন্য, ওয়াইফের জন্য, বাচ্চাদের জন্য, কিন্তু মার্কেটে যাওয়ার সময় টাকাটা হারাই গেল। তখন যে কষ্ট, নাই নাই জিনিস নাই, তাই না? এটা কেন বললাম দেখেন, এখন ওরা সবাই আছে, এতে আমি খুশি হইতে চাইতেছি কিন্তু পারতেছি না, কারণ জানি আবার চলে যাবে। এটা আসলে খুবই কষ্টের, মানে খুশি হইয়াও হইতে পারলাম না। এটাই হয়তো জীবন। মানে এটা আসলে কি, মানে কিছু জিনিস থাকে না যে এটা কিন্তু আমি ভাবি নাই আগে। যখন এই বাড়ি করলাম তখনও ভাবি নাই এসব কথা, যে এরকম ঘটবে আমার সাথে, যে আমার মা থাকবে না, বাবা থাকবে না, বা আমার বোনরা, মানে মা বাবা চলে যায় এরকম তার কথা আছে, কিন্তু বোনরা চলে যাবে বিয়ের পরে, সেটা কেন জানি ভাবি নাই, নাকি মাথায় আসে নাই, জানি না কি হয়েছে, জানি না, কিন্তু এরকম ভাবি নাই আর কি। যেমন এই বাড়িটা করলাম তখন অনেকবার আপনাদের বলছি, তখন এই যে সিঁড়িটা বানানো না, তখন মহিমা বলতো বারবার যে সিঁড়িতে বইসা ভাত খাবে, যদি পারি তাহলে কাছের সিঁড়ি যেন বানাই, হ্যাঁ, এরকম অনেক কথা। তো সে ভাত খাবে ওরা, আর ওরাই থাকে না বাড়িতে। ওরা হয়তো বাড়িতে থাকলে বাড়ি এরকম থাকতো না। এটাই কি বলবার। দেখ, আজান হচ্ছে। আল্লাহ পাক যেন সকালবেলা ঈদের নামাজটা পড়ার তৌফিক দেয় আমাদের সবাইকে, আর সুন্দর করে ঈদটা কাটানোর তৌফিক দেয়। আর সারা জীবন যতদিন দুনিয়াতে থাকি
ততদিন যেন আল্লাহ রহমতের মধ্যে রাখেন, দয়ার মধ্যে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম।